নারীকে পাগলীকরণ মন্ত্র। নারীকে পাগলিনী বানিয়ে আপনার কাছে নিয়ে আসা মন্ত্র। এই মন্ত্রর দ্বারা একজন নারীকে আপনি আপনার বিছানায় আনতে পারবেন খুব সহজে। এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী এবং নিকৃষ্টতম একটি মন্ত্র আপনাদের সামনে কালো জাদু কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি। এটাকে নারীকে পাগল করে আপনার কথা মতো চলাতে পারবেন, আপনার কথায় নাচাতে পারবেন, আপনার কথায় উঠবোস করবে। সম্পূর্ণ আপনাকে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে সে মূল্যায়ন করবে না। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতেই একটি কথাই বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, নারীকে পাগলিনীকরণ একটি মন্ত্র, কালকুঠুরি একটা কুফুরি মন্ত্র নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো এই মন্ত্রটা ওই সমস্ত প্রতারক নারীদের জন্য, ওই সমস্ত বাজে নারীদের জন্য, ওই সমস্ত ছলনাময়ী নারীদের জন্য, ওই ওই সমস্ত দেমাগী চতুর, মানে নিকৃষ্টতম সমাজের যারা নিকৃষ্টতম নারী, যাদেরকে নিকৃষ্ট বলা হয়। কেন নিকৃষ্ট বললাম? যারা মানুষকে নিয়ে খেলে, মানুষের জীবন নিয়ে খেলে, মানুষের সম্মান নিয়ে খেলে, মানুষের ইজ্জত নিয়ে খেলে, শুধু কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের সব কিছু মনে হচ্ছে তাকে দিয়ে দিয়েছে। মনে করতেছে সেই দুনিয়ার সবচাইতে দামি পুরুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে জ্ঞানী মানুষ, সবচাইতে পাওয়ারফুল একজন সুপারস্টার। কতক্ষণ? যতক্ষণ অর্থ আছে, যতক্ষণ আপনার কাছে সম্পদ আছে, ততক্ষণ আপনার দাম আছে। আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য যখনই শেষ, আপনাকে চিনে না। মানে তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নিয়েছে। টেকনাফের একটা ছেলে বলতেছিল, ছেলেটার বাড়ি ঢাকা, পুরান ঢাকা। ছেলেটার বাড়ি পুরন ঢাকা। আমি ছেলেটার নাম, বাবার নাম, তার সবকিছু শুনেছি। তো এই ছেলেটা দীর্ঘ 11 বছর, না জানি 13 বছরের কথা আমাকে বললো, যে সে নাকি এতগুলো দিন বাইরে থাকছে। বাইরে থাইকা অনেক টাকা ইনকাম করছে। সে ভালো চাকরি, যার ভালো জব ছিল, প্রচুর টাকা ইনকাম করছে। তো জীবনে যে টাকাগুলো সে উপার্জন করছে, সমস্ত টাকা পয়সা দিয়ে সে টেকনাফে একটা বাড়ি করছে। সে বিয়ে করছে টেকনাফে, টেকনাফের একটা মেয়েকে বিয়ে করছে। বিয়ে করার পর তার আপন সুমন্দির, মানে তার স্ত্রীর বড় ভাইয়ের শ্বশুরের জায়গা কিনে নিছে 4 শতাংশ। কিনে নেওয়ার পর সেই জায়গাতে সে বাড়ি করছে। বাড়ি করার এক পর্যায়ে বিশাল, সে শান শওকতে তার সামর্থ্য অনুযায়ী 44 লক্ষ টাকা খরচ করে বাড়িটা করছে। করার পরে ব্যবসা বাণিজ্য সবকিছু বইয়ের নামে করছে। রাম ছাগল যাকে বলে, গাধা। এই গাধা সবকিছু তার বইয়ের নামে করছে। যখন সবকিছু টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তার সব নেওয়া হয়ে গেছে, তখন সে স্বামী হিসেবে তো দূরের কথা, বাসার যে কুকুর আছে, এ বলতেছে, এটা কিন্তু আমার ভাষা না, এটা কিন্তু আমার ভাষা না। এই ছেলেটা জাস্ট যতটুকু বলছে তার থেকে সামথিং আমি কিছু বলছি। বলছে সে বাসার একটা কুকুরকেও ভালো মন্দ খাইতে দেয়, কিন্তু তাকে দেয় না। একটা কুকুরের যে মূল্য আছে, ততটুকু মূল্য, ততটুকু সম্মান এই ছেলেটার নাই। ছেলেটাকে কন্টিনিউ মারধর করে, পার ডে, মানে মারতে মারতে তাকে বাড়ি থেকে বের করে দেয়, বাসা থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়। তুই ঢাকায় চলে যা, তুই এখানে থাকিস না, তুই থাকবি তোকে মেরে ফেলবো। এমন একটা বাক্য বলেছে, যেটা শোনার পরে আমি চিন্তা করলাম, আরে মানুষ এত নিচে নামতে পারে? বলতেছে, হুজুর কি বলবো, ওর ভাই তো এখানকার এলাকার বিশাল মাস্তান, নাম বললে অনেকেই চিনবে। আর টেকনাফের অনেক সদস্য রয়েছে আমার, যারা আমার ভক্ত এবং আমার চ্যানেলটাকে কন্টিনিউ তারা দেখে, নাম বললেই তারা চিনে ফেলবে, আমি নাম বলবো না। এই ছেলেটা ওখানকার প্রভাবশালী, তার বিশাল একটা পাওয়ার আছে। চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, তারপরে বিভিন্ন এই রকম অগ্নি অস্ত্র সবসময় তার কাছে রাখে।
কেউ তাকে কোনো প্রকার প্রতিবাদ বা কোনো কিছু করলে তার উপরে অ্যাকশন নেয় এবং তাকে মেরে ফেলে, মারধর করে। থানা প্রশাসন সে নাকি সবকিছু তার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে তার ক্ষমতা। আসলে আইনের ঊর্ধ্বে কেউ না। তো আইন যদি সঠিক প্রয়োগ হয় তাহলে এই সমস্ত সন্ত্রাসী টিকার সময় নাই, মানে এগুলোর বেল নাই। বাংলাদেশে এরশাদ শিকদারের মতো সন্ত্রাসীকে যদি বিচার ব্যবস্থা নিয়ে আসতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব, বাংলা ভাইয়ের যদি বিচার করতে পারে, শায়েখ আব্দুর রহমানের যদি বিচার করতে পারে, তাহলে এদের বিচার হবে না কেন? হবে, কিন্তু করে না, তাই হয় না। তো যাই হোক, আমার কথা সেটা না। এই যে ব্যক্তিটা বলতেছে টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু নেওয়া হয়ে গেছে, এখন তাকে বাড়িতে কাজের লোকের যে মূল্য সেটাও তো দেয় না, কুকুরের মতো মারধর করে, সবসময় মারধর করে, গালমন্দ করে, খাইতেও দেয় না, না খায় না খা থাকে। যেদিন আমাকে ফোন দিছিল বলতেছে এতটা কান্না করছে, তার কান্নাটা মনে হচ্ছে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। বলতেছে হুজুর আজ 3টা দিন হলো আমি একটু করে পানি আর শুকনা রুটি মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে খেয়ে জীবনযাপন করছি। অপরাধ সে নিজের চোখে দেখে যে তারা আপন ভাই বোন, এক মায়ের এক বাপের একই গর্ভে জন্মগ্রহণ করছে, অথচ তারা জিনা করতেছে। চিন্তা করা যায়? বলতেছে আমাকে তার গায়ে হাত দিতে দেয় না, আমার সঙ্গে কথা বলে না, অথচ আপন ভাই বোন তারা জিনা করতেছে। চিন্তা করেন দুনিয়াটা কোন জায়গায় গেছে। তো যাই হোক, এই সমস্ত জিনিস, এই সমস্ত কারবার রহ সমাজে হচ্ছে। ও ভাই হয়তো এভাবে প্রতারিত হচ্ছে। অনেক ছেলে আছে যারা অর্থ সম্পদ একটা মেয়ের পিছনে ব্যয় করতে করতে সব শেষ করে ফেলেছেন, কিন্তু সেই মেয়েকে আর পাচ্ছেন না, সে আপনার কাছ থেকে চলে গেছে। অনেকেই আছে তাকে শিক্ষা দেওয়ার জন্য হলে নিয়ে আসতে চায়, অনেকেই এতটাই ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, বলতেছে হুজুর আমি তাকে নিয়ে সংসার করব, সে যদি ফিরে আসে আমি তাকে নিয়ে সংসার করব, তাকে ছাড়া আমি বাঁচবো না। এই তাকে ছাড়া বাঁচবো না যারা বলেন, তাদের উদ্দেশ্যে আজকের আমার ভিডিও, তাদের জন্য আজকের এই ভিডিও। কি করবেন? কোনো তাবিজ কবজ করতে হবে না। আজকের এই মন্ত্র দ্বারা আপনি ওই নারীকে উচিত শিক্ষা দিতে পারবেন। আজীবনে কোনো তন্ত্রবিদ্যার কোনো তান্ত্রিক আপনার এই কাজকে নষ্ট করতে পারবে না, কোনো কবিরাজ এটাকে নষ্ট করতে পারবে না, এই কাজ নষ্ট করতে পারবে না। কি করবেন? ওই মেয়েটার চলার সময় তার পায়ের তলার মাটি নিবেন, ঠিক আছে? তার পায়ের নিচের মাটি নিবেন। আপনি খালি দেখবেন যে সে পাটা কোথায় রাখে, তার পায়ে স্যান্ডেল থাক, জুতা থাক, যা থাকে থাক, সমস্যা নাই, শুধু দেখবেন যে পাটা কোথায় ফেলছে। সেখান থেকে চিমটি পরিমাণ, বিন্দু পরিমাণ হলেও আপনি মাটি নেন, জাররা পরিমাণ হলে মাটি নেন, একটা কবর থেকে মাটি নেন, পুরাতন কবর থেকে এক মুষ্টি মাটি নেন। ওই মেয়ের আকৃতি অনুযায়ী আপনারা একটা পুতুল তৈরি করেন। অনেকে বলবেন হুজুর আমি পুতুল বানাবো কিভাবে? আমি তো পুতুল বানাতে পারি না। আপনাদেরকে সহজ একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাটিগুলোকে কাদা করে নেন, ছেনে নেন। কুমাররা যেভাবে মাটিকে প্রস্তুত করে মাটির বাসন তৈরি করার জন্য, সেই রকম ভাবে মাটিটাকে প্রস্তুত করে নেন। প্রথমত মেয়ের পায়ের নিচের মাটি, দ্বিতীয়ত কবরের মাটি। এই দুইটা মাটির সঙ্গে অন্য কোনো মাটি মিশ্রণ করেন। বাজার থেকে, দোকান থেকে, খেলনার দোকান থেকে প্লাস্টিকের পুতুল কিনে নিয়ে আসেন। পুতুলটাকে মাঝখান দিয়ে সুন্দরভাবে ফেরে নেন, মাঝখান দিয়ে ফাড়েন। ফাড়ার পরে দেখবেন তার ভিতরে খালি। তো আপনি খালি জায়গাটা পুতুলটাকে উপর করে থুইয়ে ওর ভিতরে মাটি ভরাট করে দেন। সেম মানুষের আকৃতিতে পুতুল হয়ে যাবে, আপনার কষ্ট করতে হবে না। সুন্দর একটা পদ্ধতি শিখে দিলাম, কারণ আমি নিজে এইভাবে তৈরি করি, যার কারণে আপনাকে বলে দিলাম। এটা একটা ফর্মা হয়ে গেল, পুতুল তৈরি করার জন্য একটা ফর্মা হয়ে গেল, ঠিক আছে? নারীর আকৃতিতে আপনি পুতুলটা তৈরি করলেন। তৈরি করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই কাজটা কঠিন কাজ। মৃত ব্যক্তির হাড় লাগবে, সেটা কবর থেকে নিতে পারেন, মর্গে থেকে নিতে পারেন, যেখান থেকে পারেন। পুরাতন কবরের ভিতরে রহরহ হাড় পাওয়া যায়, কবরস্থানে খোঁজ করলে এরকম হাড় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। বিশেষ করে যারা কবর খোদক আছে, এই গোর খোদক যারা আছে, তাদেরকে বললে এরকম রহরহ পাওয়া যায়। ডুমের কাছে পাবেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এক কথা পাওয়া যায়, ঠিক আছে? আপনি এই হাড়, মানুষের হাড় যে কোনো ভাবে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এই হাড় আর এই পুতুল এক জায়গায় রেখে দেন। রাখার পরে এই যে ছোট্ট মন্ত্রটা, পাগলি পাগলি, ঠিক আছে,
এই পাগলি পাগলি মন্ত্রটা আপনি 108 বার জপ করবেন। জপ করার পরে একবার জপ করবেন, একবার পুতুলে ফুঁক দিবেন, একবার জপ করবেন, একবার পুতুলে ফুঁক দিবেন। এইরকম ভাবে 108 বার জপ করবেন, 108 বার ফুঁক দিয়ে পুরুষ চলে যান আপনি কবরস্থানে। কবরস্থানে গিয়ে কবরে এই পুতুলটাকে দাফন করে দেন। যারা হিন্দু অন্যান্য ধর্ম অবলম্বী আছেন, সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন, আপনারা শ্মশানের মাটি ব্যবহার করবেন, কবরটাকে শ্মশান ব্যবহার করবেন। ঠিক আছে, শ্মশানে কবর ব্যবহার করবেন, কারণ আপনারা কবরস্থানে আসবেন না। মুসলমানরা কবরের মাটি নেবেন, কবরেই পুতুলটাকে দাফন করবেন। হিন্দু অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা শ্মশানের মাটি নেবেন, শ্মশানে যেগুলো কবর থাকে সেই কবরের মাটি দিবেন এবং পুতুলটাকে ওই শ্মশানেই দাফন করে দিবেন। আশা করি নিয়মটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ভিডিওর শেষ অংশে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কথার প্রসঙ্গে ভিডিওটা বড় হয়ে গেল। ধৈর্য ধরে যারা দেখেছেন সফল কাম হবেন, 100% গ্যারান্টি। কাজটা করার পূর্বে অবশ্যই নিজের শরীরটাকে ভালো করে বন্ধ করে নেবেন। শরীরটাকে বন্ধ করে নেবেন। মুসলমানরা আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করবেন, হিন্দুরা যে কোনো মন্ত্র দিয়ে শরীরটাকে ভালো করে বন্ধ করে নেবেন, এরপরে কাজটা করবেন। ঠিক আছে, যখন পুতুলটা রেখে আসবেন ভুলেও পিছন দিকে তাকাবেন না। পিছনে কিয়ামত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি পিছন ফিরে তাকাবেন না। কাজ করবেন 24 ঘন্টা না, মাত্র 1 ঘন্টার ভিতরে ওই নারী আপনার সাথে যোগাযোগ করবে। 1 ঘন্টার ভিতরে, দুনিয়ার যে প্রান্তেই থাকুক 1 ঘন্টার ভিতরে সে আপনার সাথে দেখা করবে। যদি সে দেখা না করতে পারে ফোনে কথা বলবে, কারণ এই পুতুলের কবর হওয়ার সঙ্গে সঙ্গে তার মনের কবর হবে, তার শরীরের কবর হবে, তার আত্মার কবর হবে। সে এক মুহূর্ত ঠিক থাকতে পারবে না, আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল অস্থির হয়ে ছুটে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।